চাকরি প্রত্যাশী বন্ধুরা, মন্ত্রিপরিষদ বিভাগে নতুন নিয়োগ প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ অর্থাৎ আজকেই প্রকাশিত হয়েছে। এই নিয়োগটি হচ্ছে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে। এই নিয়োগে বেশ কয়েকটি পদ রয়েছে। প্রত্যেকটি পদ সম্পর্কে আলোচনা করা হবে যে কোন পদে আবেদনের জন্য কিরকম যোগ্যতা লাগবে। এই নিয়োগে অষ্টম এসএসসি, এইচএসসি ও স্নাতক পাশে আবেদন করা যাবে। যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হয়েছে তারাও এই নিয়োগে আবেদন করতে পারবে এবং এইচএসসি স্নাতক সমান ডিগ্রি পাস হয়ে থাকলেও এই নিয়োগে আবেদন করা যাবে। আর হচ্ছে আবেদন শুরু কবে, শেষ কবে, আবেদন করতে বয়স কত হওয়া লাগবে, আবেদন ফি কত টাকা, এই বিষয়গুলো আজকে ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, কারণ চাকরির সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। এখানে হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগে যেই পদগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে ৭ নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক। পদসংখ্যা রয়েছে ২৪ টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে অফিস সহায়ক পদে আবেদন করা যাবে। এর পরের পদটি হচ্ছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর। পদসংখ্যা ২ টা, আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাস হওয়া লাগবে। কম্পিউটার ব্যবহার কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এর পরের পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদসংখ্যা ২০ টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পদটা হচ্ছে ক্যাশিয়ার। পদসংখ্যা ১ টি, আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পদটা হচ্ছে ক্যাটালগার। পদসংখ্যা ১ টি, আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে গ্রন্থাগার বিজ্ঞানী ডিপ্লোমা এবং এমএস অফিসে অভিজ্ঞতা সহ কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এর পরের পরটা হচ্ছে কম্পিউটার অপারেটর। পদসংখ্যা ৫ টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এর পরের পরটা হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা ৫ টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। যেই পদগুলোর কথা বললাম সেগুলো হচ্ছে মন্ত্রী পরিষদ বিভাগের পদ। এখানে নিচে আরো পদ রয়েছে সেগুলো হচ্ছে তোশাখানা ইউনিট, তোশাখানা জাদুঘরের পদসমূহ। এখানে আরো পদ রয়েছে তার মধ্যে হচ্ছে সবশেষের পদটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। পদসংখ্যা ১ টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করা যাবে। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ এবং যান্ত্রিক ধৌত কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে। এর পরের পদটা হচ্ছে অফিস সহায়ক পদ। এখানে হচ্ছে এসএসসি পাশে অফিস সহায়ক পদে আবেদন করা যাবে এবং পদসংখ্যা রয়েছে ৩ টি। এর পরের পদটা হচ্ছে নিরাপত্তা প্রহরী। পদসংখ্যা ১ টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে। প্রার্থীর উচ্চতা ন্যূনতম পাসপোর্ট ৫ ইঞ্চি এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এর পরের পদটা হচ্ছে প্রকাশনা সহকারী। পদসংখ্যা ১ টি, আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাস হতে হবে। প্রিন্টিং টেকনোলজি, প্রুফ রিডিং এবং প্রকাশনামূলক কাজে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে রিসিপশনিস্ট। পদসংখ্যা ১ টি, আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সনদ পরীক্ষায় উত্তীর্ণ এবং ইংরেজিতে কথোপকথনের দক্ষতা থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে ইলেকট্রিশিয়ান। পদসংখ্যা ১ টি, আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সনদ পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত আ ইনস্টিটিউট বা ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেট
সার্টিফিকেট এবং ইলেকট্রিক লাইসেন্সিং বোর্ড হতে লাইসেন্সপ্রাপ্ত। এর পরের পদটি হচ্ছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর। পদের সংখ্যা একটি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি এসব সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এর পরের পদটা হচ্ছে গ্যালারি অ্যাটেন্ডেন্ট। পদসংখ্যা ৪ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের উত্তীর্ণ এবং ইংরেজিতে কথোপকথনের দক্ষতা থাকতে হবে। এর পরের পদটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদসংখ্যা ২ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাস হওয়া লাগবে। কম্পিউটার চালানোর প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটারে মুদ্রাক্ষরে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। এর পরের পদটা হচ্ছে স্টোর কিপার। পদসংখ্যা ১ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক ডিগ্রি এবং স্টোরের কাজে ন্যূনতম ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পদটা হচ্ছে মডেলার। পদসংখ্যা রয়েছে ১ টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চারুকলা বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি এবং মডেল ও ডিওরমা তৈরিতে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রিয় দর্শক, এই নিয়োগে অনেকগুলোই পদ রয়েছে। এই পদগুলোর মধ্যে আপনার যোগ্যতা অনুযায়ী এবং আপনার যেই পদে আবেদন করলে ভালো হবে, আপনার যেই পদটি ভালো লাগে আপনি সেই পদে আবেদন করতে পারবেন। আর হচ্ছে আবেদনের জন্য এখানে প্রার্থীদের বয়সসীমা হচ্ছে ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগের ১ ও ৫ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর হচ্ছে এই নিয়োগের আবেদন শুরু হবে ২৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা এবং আবেদন শেষ হবে ২৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫ টা। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি cabinet.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন এবং এই নিয়োগের আবেদন ফি হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগের ১, ২, ৩, ৪, ৫, ৬ ক্রমিকের এবং তোষাখানা জাদুঘরের ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ ও ৮ ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ ৳১০০ ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৳১২ সহ মোট ৳১১২ এবং মন্ত্রিপরিষদ বিভাগের ৭ নং ক্রমিক ও তোষাখানা জাদুঘরের ৯, ১০, ১১ ক্রমিকের জন্য আবেদন ফি ৳৫০ ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৳৬ সহ মোট ৳৫৬। টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনগ্রসর শ্রেণী অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীগণের জন্য সকল ক্রমিকের ক্ষেত্রে আবেদন ফি ৳৫০ ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৳৬ মোট ৳৫৬। আর টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রিয় দর্শক, যারা মন্ত্রিপরিষদ বিভাগের এই নিয়োগে আবেদন করতে আগ্রহী রয়েছেন অবশ্যই এই নিয়োগে আপনারা আবেদন করতে পারবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিবেন। আর এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করে দিন যাতে তারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারে।